আজকে আমি মুরগি রান্না করব। বাজার থেকে যে একটা ফার্ম মুরগি নিয়ে আসলাম। তো আজকে মুরগিটা রান্না হবে আমার দুপুরে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তা প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই যে দেখুন, আজকে আমি ব্রয়লার মুরগি নিয়ে আসছি বাজার থেকে। তা আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করব। তো কীভাবে রান্না করি দেখো তোমরা। এবং আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগিটা শিলপাটায় বেটে মশলা দিয়ে। আসলে শিলপাটা এই বেটে মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে অসাধারণ হয়, খাইতে খুব ভালো লাগে এবং অন্যরকম একটা টেস্ট আসে। তো চলুন আজকে আমি রান্নাটা শুরু করি। আমি প্রথম মুরগিটা কেটে নিব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো ভাইয়েরা, আমি মুরগিগুলোকে একদম কুটে নিয়েছি। এখন ধুয়ে নিব, পরিষ্কার করে নেব। এই যে দেখো, মুরগিগুলোকে একদম সুন্দর করে কুটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে, কারণ মুরগিটাকে ভালো করে ধুতে হবে। তো দেখো আপু ভাইয়েরা, আমি পরিষ্কার করে নিতেছি, একদম ভালোভাবে ধুয়ে ফেলছি। এখন একটু বেছে নেব। দেখো কত সুন্দর পানি বের হয়ে গেছে একদম মুরগি থেকে। এখন বেছে নেব ভালো করে। তো এই যে দেখো, রসুন, আদা এবং জিরা নিয়ে ফেলছি আমি। এখন পাটার মধ্যে পিষবো। আর গরম মশলাটা আমি আজকে পিষবো না, আজকে গোটা গোটাই দিব। তোমরা দেখো, আমি এগুলা বেটে নিই, তারপর রান্না করতে যাব। তো দেখো ভাইয়েরা, এই যে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবং এই যে এখানে দেখো, জিরা বেটে নিয়েছি এবং আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলো আমি এখন রান্না করতে চলে যাই। তো আমি আজকে তেলের মধ্যে বাগার দিয়ে রান্নাটা করব। চলো আমি কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, প্রথমে আমি এই পাতিলটাতে মাংসগুলো নিয়ে নেব। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি সবগুলো একসাথে রান্না করব। তো এই যে দেখো, এখন দিয়ে দেবো আমি এখানে আদা রসুন বেটে নিচ্ছি একসাথে, এগুলো দিয়ে দেবো। তারপরে জিরা বাটা দেব, সব কিছু পরিমাণ মতো দিব। যে দিয়ে দিলাম, দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো এই যে লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া। এই যে দেখো, কারণ ব্রয়লার মুরগিতে একটু ঝাল লাগে, এই জন্য একটু ঝাল বেশি দেব, ঝাল না হলে ভালো লাগবে না। এখন দিয়ে দেব এই যে তেল, অল্প একটু দেব, কারণ আমি বাগার দেবো তখন তেল দেব। অল্প সামান্য একটু দিছি, দিয়ে এখন সবগুলো একসাথে মেখে নেব। বিসমিল্লাহ। সবগুলো একসাথে মেখে ভালো করে মিক্স করে নেব। যত মাখাবেন তত মাংসের স্বাদ ভালো আসবে। ভালো করে মেখে নেব। এভাবে আপনারা মাংসকে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এভাবে রান্না করে খাবেন, খুবই মজা। এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। এই যে আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দেব। চলো, তো এই যে আমি সবগুলো সুন্দর করে মেখে নিয়েছি, দেখো কি সুন্দর। তো এই যে দেখো, একটা পাতিল বসিয়ে দিচ্ছি আমি চুলায়। এখন দিয়ে দেব তেল।
তুমি মাংসটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিতে পারো। ম্যারিনেট করে রেখে দিলে আরও ভালো হয় রান্না, খুব স্বাদ হয়। কিন্তু আমার সময় নেই, আমার দেরি হয়ে গেছে, সেজন্য আমি আর ম্যারিনেট করে রাখলাম না, আমি ডাইরেক্ট চুলায় রান্না করে ফেলবো। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এখানে দিয়ে দেবো, এই যে দেখো এখানে আমি 3-4টা এলাচ, লং, তারপরে গোলমরিচ এবং কিছু দারুচিনি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু বেশি দিবেন, কারণ পেঁয়াজটা দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয় এবং অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। তো দিয়ে দিব 2টা তেজপাতা। এই যে দেখো 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব, ব্রাউন কালার করে নেব, তারপর আমি মাংসগুলো দেব। সে দেখো আপুরা, পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এই যে মেখে নেওয়া মাংসগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি ভালো করে এগুলোর সাথে মিক্স করে নেব। এভাবে একবার রান্না করে তোমরা খাবে, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এভাবে রান্না করে খেলে অসাধারণ লাগে, খুবই মজা। আমি একটু ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম, তারপর তোমাদেরকে দেখাবো, ভালো করে কষানি হোক, তারপর দেখাবো। দেখো ভাইয়ারা, মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিছে। দেখো এই পানির মধ্যে আমি গোস্তগুলোকে সিদ্ধ করব, আর আগলা কোনো পানি দেব না। এই যে দেখো কতটা সুন্দর আসছে কালার, দেখো। এখন থেকে দেব। তো দেখো আপু ভাইয়ারা, আমি একদম পানি দিই নাই। এই যে মুরগি থেকে ঝোলটা বের হয়ে গেছে, অনেক ঝোল বের হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগি আপনারাও জানেন রাঁধতে গেলে পানি বের হয়, এগুলোতে অনেক পানি থাকে ব্রয়লার মুরগিগুলোতে। তো এই যে এই পানির মধ্যে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও গ্রেভি করব, আরও ঝোল টানিয়ে ফেলবো। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু পানিও ব্যবহার করি নাই, এই পানির মধ্যে মুরগি থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে আমি মুরগিটাকে কষাইছি, প্লাস রান্না, আমি আর আলাদা কোনো পানি দেওয়া হয় নাই। দেখো আরও কষবে এবং আরও গ্রেভি হবে, ঝোল আরও কমে যাবে, একদম মাখা মাখা হবে। দেখো কত সুন্দর। দেখো ভাইয়ারা, মাংসগুলো প্রায় হয়ে গেছে। জি, দেখো কত সুন্দর হয়েছে কালার এবং কত গাঢ় হয়েছে ঝোলগুলা, দেখো লোভনীয়। এভাবে গরম ভাত দিয়ে মেখে মেখে খাইতে এত ভালো লাগে, এরকম করে রান্না করে। আর সাথে যদি থাকে একটু মরিচ ভর্তা, তাহলে তো জমিয়ে যায় আপুরা। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমার এই মুরগি রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দিবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিবে, যেন তোমরা প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো চলে যায়। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।